মহান বিজয় দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে রোমের সান লুকা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম লোকমান হোসেন। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইতালি যুবলীগের সভাপতি লিটন মোল্লা এবং বিশেষ বক্তা ছিলেন ইতালি যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইকবাল হোসেন, হেদায়েত ইসলাম হাদি, মাহবুব প্রধান, শোয়েব দেওয়ান, আইয়ুব আলী ভুইয়া, জসিম উদ্দিন, মাসুম মিয়া, কামাল হোসেন, সীমা চৌধুরী সহ আরও অনেকে। এছাড়া বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু এবং বাংলাদেশ ট্রাভেল অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর ফরাজি বিশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ছাড়াও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে জামাত শিবির নিষিদ্ধ এবং বিএনপি জামাতের ধ্বংসাত্মক কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন, বাংলা মানুষ ৭১-এর বঙ্গবন্ধুর ডাকে একত্রিত হয়েছিল। আমাদেরকে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার জন্য সব বাধা উপেক্ষা করে একত্রিত হতে হবে। ইতালি আওয়ামী লীগের এই অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে হাজী ইদ্রিস ফরাজি বলেন, জামাত শিবিরকে মোকাবেলা করতে ইতালি আওয়ামী লীগ কাজ করে যাবে। ওই মহান সংসদে বিল পাশ করে জামাত শিবিরের রাজনীতি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য হটান। প্রধান অতিথি কেএম লোকমান হোসেন অবিলম্বে ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আশ্বাস প্রদান করেন। আমরা একটা সুন্দর কমিটি এখানে করে দেব, 500 নেতা আমরা তৈরি করব, যেটা ইতিমধ্যে হয় নাই। সবশেষে স্থানীয় শিল্পীদের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। একে জামান, এনটিভি নিউজ, ইতালি।